এবারে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এমডি খায়রুল হাসান সুজন ভাইকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য এবং তার কাজের ফিল্ড সম্পর্কে আমাদের সামনে একটু আলোকপাত করার জন্য। সুজন ভাই শুনতে জি পাচ্ছেন? জি জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, আজকের এই প্রোগ্রামে কিছু কথা বলার জন্য, আজকের এই সেশনের মধ্যে ইটস রিয়েলি প্রিভিলেজ টু বি হিয়ার। অ্যান্ড প্রথমে আমি আমাদের ডিন স্যার, শাফাত স্যার এবং শাফাত স্যারকে ধন্যবাদ দিতে চাই যে এই ধরনের একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, মোটিভেট করার জন্য, এবং শাবিন ম্যামকে যে উনি আসলে এটা পুরোটা কোঅর্ডিনেট করছে, কতটুকু লাইক কোলাবোরেশন করছে। আমরা যারা ওই প্যানেলে ছিলাম আমরা দেখেছি উনি সারাক্ষণ আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে সহায়তা করে আজ এখন পর্যন্ত আসছে। সো আই উড লাইক টু থ্যাংক হার। অ্যান্ড রফিক স্যারকেও ধন্যবাদ দিতে চাই যে স্যার এত সুন্দর একটা প্রেজেন্টেশন রেখেছে। প্রথম খুবই চমৎকার ছিল। এটা থেকে অনেক কিছুই জানা গেল। ইভেন আমিও অনেক উপকৃত হয়েছি। আমারও স্বপ্ন আছে ভবিষ্যতে এট সাম পয়েন্ট হয়তো বা হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যাওয়া। সো ইট উইল হেল্প মি অ্যাজ ওয়েল। আর আমার সেশনটা আসলে খুবই ছোট হবে, কারণ আমার সেশনটা এটা সবাই হয়তো বা জানে অনেক কিছু, যদিও হয়তো বা এখান থেকে কয়েকটা পয়েন্ট আমাদের জুনিয়র যারা আছে, যারা এখন স্টুডেন্ট আছে, তারা কোনো না কোনো ভাবে উপকৃত হতে পারে। সো আই উড লাইক টু talk talk some points about them. I would like to discuss some points about them. So আমার পয়েন্টটা ছিল যে ফ্রিল্যান্সার বা লাইক আউটসোর্সিং কিভাবে করা যায়, অথবা ফ্রিল্যান্স কিভাবে করা যায়, অথবা সেলফ এমপ্লয়েড কিভাবে নিজের জন্য কাজ করা যায় উইদাউট ডুইং এনি সার্ভিস ফর আদার্স। বাট এটা যদিও একটু লাইক আমি যদিও একটা কোম্পানিতে এমপ্লয়েড আছি full time basis, but on and off weekend এবং after my job work hours I also freelance. So তার জন্য সেই বেসিসে মেবি আমি একটু কোয়ালিফাই করি কিছু কথা বলার জন্য। তো আমি যদিও অর্গানাইজড কোনো স্লাইড করিনি, বাট আমি কিছু রিসোর্স শেয়ার করব, সেগুলা ওপেন আছে। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নিই প্রথম। হোপফুলি আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি জি, ওকে ওকে। সো একজন ফ্রিল্যান্সার হতে হলে, ফ্রিল্যান্সার অর সেলফ এমপ্লয়েড পারসন হতে হলে লাইক কিভাবে, লাইক অনলাইনে আমরা বিভিন্ন ধরনের অপরচুনিটি এখন অনলাইন আইসিটির লাইক ইন্টারনেট সম্প্রসারণের কারণে আমাদের অনেকগুলো অপরচুনিটি আমাদের দ্বার প্রান্তে এখন। আর এটা ওপেন সিক্রেট, সবাই জানে। মিলিয়ন্স অফ পিপল আর ডুইং দিস কাইন্ড অফ জব ইন বাংলাদেশ নাও। more than a million হবে, যদিও এস্টিমেশনটা এখন অ্যাকচুয়াল এস্টিমেশনটা নাই। সো আমি রিমোটলি একটা কোম্পানিকে সাপোর্ট দিয়ে আসতেছি আজ প্রায় 7 বছর ধরে, ম্যাকারচার কর্পোরেশন প্রাইভেট লিমিটেড। ওরা হচ্ছে অস্ট্রেলিয়ান বেসড একটা রিনিউয়েবল এনার্জি কোম্পানি। সো ওদের আরো অনেকগুলা ব্র্যান্ড আছে, যেমন পিএসডব্লিউ এনার্জি, পার্থ সোলার ওয়্যারহাউস। ওরা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় রিনিউয়েবল কমপ্লিট রিনিউয়েবল এনার্জি সিস্টেম সেল করে। সো ওদের অনলাইন প্রেজেন্সের স্ট্র্যাটেজি করা এবং অনলাইন প্রেজেন্সটা এনশিওর করা হচ্ছে আমার দায়িত্ব। আর তাছাড়া যেটা বললাম যে অন এন্ড অফ আই ডু ফ্রিল্যান্স ওয়ার্ক অ্যাজ ওয়েল। সো আমি আমার পুরো ফ্রেমওয়ার্কটা খুবই সিম্পল। আমি পুরো ব্যাপারটাকে মানে, যদিও এটা স্ট্যান্ডার্ড কোনো ফ্রেমওয়ার্ক না, এটা অনেকে দ্বিমত পোষণ করতে পারে, বাট দ্যাটস ফাইন। বাট আমি আজকে এই লিস্ট অনুযায়ী আগাবো। তো প্রথমে হচ্ছে লাইক বিকামিং সাকসেসফুল ফ্রিল্যান্সার যদি হতে হয়, প্রথম ব্রেক থ্রু হচ্ছে আপনার একটা ফার্স্ট ক্লায়েন্টটা। লাইক প্রথম ক্লায়েন্টটা হচ্ছে আপনার জীবনের জন্য একটা, কি বলবো, ইটস এ ব্রেক থ্রু। আপনি যখন একটা কাজ কমপ্লিট করে যখন আপনি সাবমিট করবেন, যখন আপনি একটা বেটার ফিডব্যাক পাবেন, লাইক ইট ইজ ইউর ফার্স্ট ব্রেক থ্রু। এটা হচ্ছে প্রথম, ফাইন্ড ইউর ফার্স্ট ক্লায়েন্ট। আমি প্রথমে পয়েন্ট আউট করি, দেন আমি বিস্তারিত যাব।
সো লাইক আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা হয়ে থাকে যে ট্রেডিশনাল যে একটা ম্যাথোডোলজি আসতেছে, ট্রেডিশনাল যে একটা ওয়ার্ক ফ্লো আসতেছে, যে আমাদের ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলো যে আছে এখানে, লাইক আপওয়ার্ক সবাই জানেন, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার, or maybe Fiverr as well. I would like to include that because a huge number of people in Bangladesh works there. So ওখানে একটা প্রোফাইল ক্রিয়েট করা, প্রোফাইলটা খুবই ইফেক্টিভ একটা প্রোফাইল ক্রিয়েট করা, দেন হচ্ছে লাইক বিফোর ক্রিয়েটিং দ্য প্রোফাইল ডেফিনেটলি আপনার একটা ডিসিশন নিতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চান, কোন 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 লাইক কোন এরিয়াটা নিয়ে কাজ করতে চান, কোন স্ট্যাকটা নিয়ে কাজ করতে চান। তো আমি যদি কিছু আপওয়ার্কের কিছু ক্যাটাগরি ইয়ে করি, আমি ফর এক্সাম্পল let me okay so see all categories. so so এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি যদি আপনি আগে সিলেক্ট করে নেন যে আমি এই ইয়াতে কাজ করব, এই এরিয়া স্ফিয়ারটাতে কাজ করব, এই এরিয়াটাতে কাজ করব, যেমন ফর এক্সাম্পল আপনি ওয়েব, মোবাইল এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করবেন। সো আপনি আপনার প্রোফাইলটা এই মানে এই এরিয়ার জন্য খুব ভালোভাবে অপটিমাইজ করে ক্রিয়েট করবেন, যে কোনো মার্কেট প্লেসে হোক। আপনি আপওয়ার্কে করতে পারেন, আপনি ফ্রিল্যান্সারে করতে পারেন, আপনি পিপল পার আওয়ারে করতে পারেন। সো যেই ক্যাটাগরিতে কাজ করবেন ওই ক্যাটাগরির জন্য প্রোফাইলটা অপটিমাইজ করেন। তারপরে হচ্ছে আপনি আপনার নিজেকে নিজের লাইক এটাও একটা ব্র্যান্ডিং, এটাও আপনার একটা অনলাইন ফেস, ওই মার্কেট প্লেসে আপনার ফেস হচ্ছে এটাও একটা ব্র্যান্ডিং। বাট অন টপ অফ দ্যাট আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। ওকে, সো পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে আপনি লাইক ফর এক্সাম্পল এটা যদিও একটা বিজনেস পোর্টফোলিও ওয়েবসাইট, বাট আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটাও কিছুটা এমন হইতে পারে লাইক আপনার হোম পেজে আপনি সবকিছু এক্সপ্লেন করতে পারেন, সার্ভিসেস পেজ আপনি কি কি সার্ভিস প্রদান করেন এগুলোর ইনফরমেশন দিতে পারেন, আপনি যে কাজগুলো করছেন, অথবা আপনি যখন কাজটা শিখছেন অনেক পোর্টফোলিও অনেক কাজই করছেন, এগুলো ইনক্লুড করতে পারেন পোর্টফোলিওতে, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন এন্ড এগুলা এই সিম্পল 4 to 5 পেজেস অথবা একটা সিম্পল 1 পেজের একটা পোর্টফোলিও ওয়েবসাইটও ক্রিয়েট করতে পারেন। এটা হচ্ছে আপনাকে ব্র্যান্ডিং করা অনলাইনে। ইভেন অন টপ অফ দ্যাট আপনি হয়তো আপনার সোশ্যাল নেটওয়ার্ক প্রোফাইল গুলাকে ইউটিলাইজ করতে পারেন, লাইক লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই 4টা প্ল্যাটফর্মে আপনি হয়তো আপনার প্রোফাইলটাকে এমন ভাবে সাজাতে পারেন যে আপনি যেই ক্যাটাগরিতে কাজ করবেন ওই ক্যাটাগরি বিভিন্ন জিনিস আপনার প্রোফাইলে আছে, ওইটাও হেল্প করতে পারে। আপনি ওগুলোও ওই ইনফরমেশন গুলো আপনার হয়তো বা প্রপোজালে অ্যাড করতে পারেন। সো আপনি লাইক ট্রেডিশনাল ওয়েতে আবার ফিরেছে, ট্রেডিশনাল ওয়েতে গেলে আপনি প্রোফাইল ক্রিয়েট করলেন, প্রোফাইল ক্রিয়েট করার পরে লাইক আপনার প্রপোজাল পাঠানোর জন্য লাইক পিপল পার আওয়ারে আপনাকে কানেক্ট অ্যালাউ করবে। মেবি আমি অনেকদিন ধরে মার্কেট প্লেসে নাই, সো আমি এক্স্যাক্টলি জানি না, মেবি 15টা প্রপোজাল পাঠাইতে পারবেন পার মান্থ পিপল পার আওয়ারে। একইভাবে আপওয়ার্কে হয়তো তার চেয়ে বেশি, 20টা না কয়টা, 30টা, সামথিং লাইক দ্যাট। সো আপনি ওই প্রপোজাল প্রপোজাল পাঠানোর পরে প্রপোজাল গুলো টু দ্য পয়েন্ট হইতে হবে। ডেফিনেটলি আপনি যখন যে কোনো যেই জবটা আপনি টার্গেট করতেছেন, আপনি জব লিস্টিং এ গিয়ে জব ধরেন পিপল পাওয়ারে আছে, আমি যেই জবটা টার্গেট করব, ফর এক্সাম্পল দিস জব, আমি যদি এটা টার্গেট করি, সো আমি এটা নিয়ে আগে রিসার্চ করে নিব যে ওরা কি চাচ্ছে এবং আমি কিভাবে ভ্যালু অ্যাড করতে পারি এই কন্ট্রাক্টের জন্য, কিভাবে আমি ভ্যালু অ্যাড করতে পারি, এবং টু দ্য পয়েন্ট আমাদের প্রপোজালটা হতে হবে। দেন আপনি কম্পিটিশন লাইক অনেক মোস্ট অফ দ্য প্রপোজালস আর কপিড এন্ড পেস্টেড, দ্যাটস ইট। সো আপনি যদি এই কম্পিটিশনটাকে stand out from the crowd, if you want to stand out from the crowd, then you need to be to the point. Then আপনি অনেক উপরে চলে যাবেন, লাইক অনেক প্রপোজাল, অনেক কম্পিটিশনকে আপনি দূরে ঠেলে দিলেন, আপনি সামনে চলে আসলেন। তারপরে হচ্ছে লাইক আপনি ওই প্রপোজালের মধ্যে আপনার পাস্ট ওয়ার্ক লাইক পোর্টফোলিও ওয়েবসাইট যদি করে থাকেন ওগুলা ইনক্লুড করেন, অথবা আপনার যদি পাস্ট ওয়ার্কের মধ্যে ওই কন্ট্রাক্ট স্পেসিফিক কোনো প্রজেক্ট থেকে থাকে ওইটা ইনক্লুড করেন, ইট উইল অ্যাড মোর ভ্যালিউ। তারপরে হচ্ছে আপনার লাইক আপনি প্রপোজাল, এখন হচ্ছে ইনিশিয়ালি অ্যাজ এ স্টার্টার আপনার হচ্ছে অনেক প্রপোজাল করতে হবে। আমি এই সরি টু ইন্টারাপ্ট, আমি এই
এই লিস্টিং এ পরে যাচ্ছি, কারণ আমাদের ট্রেডিশনাল ওয়েতে আমি একটু আলোচনা করে নিই, দেন করব, ওই লিস্টিং এ যাচ্ছি। সো আপনি আপনি এট দ্য স্টার্ট আপনাকে অনেক প্রপোজাল পাঠাইতে হবে, অনেক, লাইক আপনার যত যত লিমিট আছে ওইটা এক্সস্ট করে ফেলেন, রাত দিন একটু প্রথমে প্রথমে অনেক হার্ডওয়ার্ক করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু ব্রেক থ্রু। আদারওয়াইজ মানে মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে অনেকেই তার আগ্রহ হারায় ফেলে, কাজ স্টার্ট করে লাইক জব পায় না অথবা কাজ পায় না, কন্ট্রাক্ট পাচ্ছে না, তখন আগ্রহ হারায় ফেলে। প্লিজ ডোন্ট কুইট, আপনার যতটুকু লিমিট আছে ওইটাকে এক্সস্ট করে ফেলেন, ওইটা শেষ করে ফেলেন। ইভেন আপনি যদি ইনিশিয়ালি আপনার কেনার দরকার নেই, আপনি চাইলে প্রপোজাল ক্রেডিট কিনতেও পারেন, সবগুলো মার্কেট প্লেস প্রপোজাল ক্রেডিট সেল করে। আপনি ইনিশিয়ালি যতটুকু 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 লিমিট আছে সেটা সেটা দিয়ে শুরু করেন। পরে যখন আপনি দেখবেন যে আপনি কিছু জব কাজ করেছেন, আপনি কিছু কন্ট্রাক্ট কমপ্লিট করেছেন, আপনি ইউ আর আর্নিং সাম মানি, you can then reinvest in those marketplaces if you need to buy more credits for proposals. So এটা হচ্ছে দেন আপনি যত আমার হচ্ছে the more the merrier, যত বেশি প্রপোজাল পাঠানো যায় ইনিশিয়ালি তত ভালো এবং টু দ্য পয়েন্টে করা, দেন দেখবেন যে আলটিমেটলি you are getting something out of it. আপনার হার্ডওয়ার্ক, আপনার ডেডিকেশন, আপনার লেগে থাকাটা কাজে লাগতেছে, এক দুইটা কনভার্সন হয়ে যাবে, তার মানে হচ্ছে আপনি হচ্ছে মানে আপনার ফার্স্ট ক্লায়েন্ট পেয়ে গেলেন। এবং ওই ক্লায়েন্টের জন্য আপনি শুধুমাত্র ওই ক্লায়েন্টটা নেই, আপনি কিন্তু প্রপোজাল করেই যাবেন। আপনি পাশাপাশি হয়তোবা আপনার ওয়ার্ক আওয়ার্স যদি 8 আওয়ার্স ওয়ার্ক ডে ধরি, আপনি যদি 6 আওয়ার্স কাজ করেন, 2 আওয়ার্স প্রপোজালের জন্য রেখে দেন, আপনি লাইক প্রসপেক্টিং করবেন তার জন্য রেখে দেন। তো প্রত্যেকটা যেই ক্লায়েন্টটাই পাচ্ছেন ইনিশিয়ালি আপনার ওই ক্লায়েন্ট গুলোর জন্য ওভার ডেলিভার করতে হবে, ওরা যতটুকু না এক্সপেক্ট করতেছে তার চেয়ে বেশি দিচ্ছেন to make them happy. So ক্লায়েন্ট রিটেনশনটা খুবই ইম্পর্টেন্ট এখানে। তাইলে আপনার লাইক আপনি পরবর্তী সময় একটা সময় আসবে যে আপনার প্রপোজালই পাঠাইতে হচ্ছে না, ক্লায়েন্ট রিটেনশন যদি করা যায়। এন্ড ইভেন আপনার প্রপোজাল পাঠানোটাও ইনিশিয়ালি প্রথমে একবার পারফেক্ট হবে না, আপনার এটার জন্য অনেক রিসার্চ করতে হবে। অনলাইনে অনেক রিসোর্স আছে যে কিভাবে একটা ইফেক্টিভ প্রপোজাল লেখা যায়, ওই প্রপোজাল রাইটিংটা মাস্টার করেন, এটাতে মাস্টারে নিয়ে আসেন। তারপর হচ্ছে আরো ডকুমেন্টিং ওয়ার্ক আছে, আপনি চাইলে এটাকে প্রফেশনাল করার জন্য যদিও মার্কেট প্লেস একটা ডিরেক্ট ইনভয়েস দেয়, আপনি ইভেন আপনি এটাকে আরো প্রফেশনাল করার জন্য আপনি যে কোনো একটা ইনভয়েসিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন, ওদেরকে আপনি একটা পার্সোনাল ইনভয়েসও পাঠাইতে পারেন। তাছাড়াও অনেক 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 পেপার ওয়ার্ক আছে, কন্ট্রাক্ট বেসিস অনেক পেপার ওয়ার্ক আছে, সাচ এজ ফর এক্সাম্পল একটা কমন পেপার ওয়ার্ক হচ্ছে যে আপনার কোন একটা প্রজেক্ট করতে গেলে ক্লায়েন্ট আপনার সাথে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করতে চায় যে আপনি এই প্রজেক্টে যা যা করতেছেন এটা কারোর সাথে ডিসক্লোজ করতে পারবেন না, সো এনডিএ। সো আপনার যদি এখন ক্লায়েন্ট হয়তো বা মোস্ট অফ দ্য কেসেসে ক্লায়েন্ট উইল প্রোভাইড ইউ এনডিএ, আর যদি ক্লায়েন্ট না দেয় আপনি একটা এনডিএ টেমপ্লেট করে রাখেন। অথবা ইভেন কিছু কিছু ক্ষেত্রে আপনার যদি প্রজেক্টটা হাই ভ্যালিউড হয় আপনি একটা কন্ট্রাক্ট সাইন করে নেন। যদিও লাইক আমি এটা ট্রেডিশনাল মেথোডোলজির ক্ষেত্রে হয়তো বা কন্ট্রাক্ট হায়ার করতে হবে না, কারণ সবকিছু মেনটেন করতেছে মার্কেট প্লেস, বাট অ্যালং দ্য টাইম এট সাম পয়েন্ট আপনি হয়তো বা মার্কেট প্লেস থেকে বের হয়ে আসবেন, তখন আপনার ডেফিনেটলি এই পেপার ওয়ার্ক গুলা লাগবে, কন্ট্রাক্ট একটা রেডি করে রাখা, ইনভয়েসিং এর জন্য ইনভয়েসিং এর জন্য যে কোনো একটা টুল করা, তারপরে হচ্ছে আপনার প্রপোজাল, বিভিন্ন ধরনের প্রপোজাল আপনি হয়তো পুরোটা একবার ফ্রম দ্য স্ক্র্যাচ না লেখে কিছু কিছু জিনিস আসবে যে প্রপোজাল থেকে রিপিট ওয়ার্ক, যে এই ওয়ার্ডিং গুলা, এই ফ্রেজ গুলা, এই সেন্টেন্স গুলো আপনার প্রত্যেকটা প্রপোজালে ব্যবহার করতে হচ্ছে, তখন আপনি এগুলা হয়তো বা একটা টেমপ্লেট আকারে রেডি রাখতে পারেন আপনি যখন প্রপোজাল করেন, এটা আপনার রিসার্চ করে ক্রিয়েট করতে হবে। আর লাইক ইনভয়েসিং এর জন্য আমি যদি বলি, ওয়েব অ্যাপস নামে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, এটা পুরোটাই বুককিপিং সফটওয়্যার, এটা পুরোটাই ফ্রি, আপনি ইনভয়েসিং করতে পারবেন ফ্রি। ওরা হচ্ছে মানি জেনারেট করে, আপনি ওদের প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকে পেমেন্ট আদান প্রদান করে, তখন ওইটা থেকে একটা পার্সেন্টেজ ওরা কেটে রাখে, বা আদারওয়াইজ ওদের কোনো সাবস্ক্রিপশন ফি নাই, তো আপনি এই টুলটা ব্যবহার করতে পারেন। তাছাড়া ফাইবারের একটা আলাদা টুল আছে অ্যান্ডকো, এটাও ইউটিলাইজ করতে পারেন। আদারওয়াইজ তাছাড়া আর অনেক টুল আছে অনলাইন, ফ্রি টুল, যেগুলোর মাধ্যমে ইনভয়েসিং, এস্টিমেশন, প্রপোজাল লাইক এগুলা করা যায়। ইভেন পান্ডাডক নামে একটা
পেপার ওয়ার্ক সার্ভিস আছে, ওদের কাছে আপনি অনেক প্রপোজাল, অনেক ইনভয়েসিং, মানে অনেক পেপার ওয়ার্কের ট্যাম্পলেট পাবেন। এগুলা থেকে যে কোনো একটা ইন্সপিরেশন নিয়ে আপনি আহ, একটা আহ, আপনার পেপার ওয়ার্ক গুলো সারতে পারেন। তারপর হচ্ছে এই যে বললাম ওভার ডেলিভার করতে হবে ক্লায়েন্টস গুলোকে, যেটা মানে আমার আমার ফিলোসফি যে ওভার ডেলিভার যখন করেন প্রত্যেকটা ক্লায়েন্ট হচ্ছে আপনার আপনার জন্য আপনার আপনার কথা ওদের পিয়ার পিয়ার অথবা ফ্রেন্ডস এন্ড ওদের সার্কেলকে নেটওয়ার্ককে জানাবে। ইভেন আপনি যখনই একটা সুযোগ পাচ্ছেন যার সাথেই কথা বলতেছেন তাকেই যদি আপনি লাইক আপনি বলেন যে ইফ ইউ লাইক আমার ব্যাপারে যদি তুমি তোমার ফ্রেন্ডদেরকে বলো আমি এই সার্ভিস গুলো দিই, আমার কন্ট্যাক্ট ইনফরমেশন এটা, আমার ওয়েবসাইট হচ্ছে এটা, আমার এই সবকিছু যদি বলা যায়, যদি ইফ হি ইজ হ্যাপি উইথ ইউ, then he will definitely share about you with his network. So it is very important. Referrals জিনিসটা লাইক পার্সোনালি আমার লাইফে এটা এটা একটা বিগ রোল প্লে করতেছে। রেফারেল জিনিসটা প্রত্যেকটা ক্লায়েন্টই হচ্ছে একটা রেফারেল মেশিন হয়ে যাচ্ছে। ওরা দুই তিনটা চারটা আরো ক্লায়েন্ট নিয়ে আসতেছে, তখন আমার লাইক মার্কেট প্লেস আর কাজ করতে হচ্ছে না। মার্কেট প্লেসের কাজ যত দ্রুত পারা যায়, মার্কেট প্লেস হচ্ছে ইনিশিয়াল বুস্টের জন্য। আপনার স্টার্টিংটা হইতে পারে, স্টার্টিং স্টোরি ক্যান বি দ্য মার্কেট প্লেসেস, বাট আলটিমেটলি আস্তে আস্তে আপনি ওইটা সুইচ করে অফলাইনে চলে আসবেন, লাইক মার্কেট প্লেসের বাইরে চলে আসবেন। তখন আপনার আরো অনেক প্রসপেক্টিং মেথড আছে, আরো অনেক প্রসপেক্ট করার ওয়ে আছে, এগুলো আপনার জানতে হবে। ওগুলা ইউটিলাইজ করে আপনাকে ইয়ে করতে হবে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ক্রুশাল একটা জিনিস হচ্ছে লাইক ফিস্ট এন্ড ফ্যামিন একটা সাইকেল আছে। লাইক আপনি একটা সময় পাচ্ছেন, অনেক প্রজেক্ট পাচ্ছেন, ইউ আর আর্নিং হিউজ অ্যামাউন্ট অফ মানি, বাট এট সাম পয়েন্ট দেয়ার ইজ নো ওয়ার্ক, নতুন কাজ পাচ্ছেন না। একটা ফিস্ট এন্ড ফ্যামিন সাইকেল চলে। তো এইটার জন্য আপনার একটা ওই থিঙ্কিংটা মাথায় রেখে আপনার একটা মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে যে আমি আমি যদি পুরো 12 মাসের একটা ক্যালকুলেশন করি, নট অ্যাবাউট লাইক হাউ মাচ আই এম আর্নিং দিস মান্থ, যদি আমি পুরো 12 মাসের একটা ব্যাপার করি যে আমি পার অ্যানাম আই এম আর্নিং দিস মাচ, সো আমার পার মান্থলি এটা যদি অ্যাভারেজ করি দেন ইট ইজ মাই পার মান্থলি আর্নিং। এইভাবে যদি চিন্তা করি তাইলে হয়তো বা আমাদের এই যে ড্রাই স্পেলসটা আছে, ফিস্ট এন্ড ফ্যামিন স্পেলসটা আছে, ওইটা ওইটা একটা ম্যাটার করবে না তেমন। সো এটা হচ্ছে ফ্রিল্যান্সার, মানে ফ্রিল্যান্সিং এর জন্য স্টার্ট করার জন্য অথবা স্টার্টিং পয়েন্টটা কেমন হবে। তো স্টার্টিং পয়েন্টের ক্ষেত্রে ফ্রিল্যান্স শুধু ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার এই মার্কেট প্লেসই না, এখানে আরো অনেক। আপনি যদি আচ্ছা মিল্লো.co এই ওয়েবসাইটের মধ্যে যারা হচ্ছে আউটসোর্সিং করে ফ্রিল্যান্স ওয়ার্ক করে তাদের জন্য অনেক রিসোর্স আছে। এই সাইটটা আপনাদের পড়তে হবে। লাইক যারা যারা আমরা সেলফ এমপ্লয়েড পারসন, নট অনলি সেলফ এমপ্লয়েড, এই মডার্ন টাইমে সবাইকে কিন্তু পড়াশোনা কন্টিনিউস, লাইক লাইফ লং একটা জার্নি হইতে হবে পড়াশোনাটা। সো আপনার এজ এ ফ্রিল্যান্স ওয়ার্কার আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন অথবা বিজনেস পার্সোনাল হয়ে থাকেন, আপনাকে ডেফিনেটলি অলওয়েজ পড়াশোনা করতে হবে, আপনাকে নিজেকে ইভলভ করতে হবে উইথ টাইম। সো মিল্লো.co একটা ভালো রিসোর্স এটার জন্য। তো এখানে এই সাইটের একটা ইয়ে আছে যে মানে ফ্রিল্যান্স সাইট গুলো আরো কি কি আছে, কি কি পসিবিলিটিস আছে আমাদের কাছে যদি আমরা প্রথমে ইনিশিয়ালি প্রসপেক্টিং করতে চাই। তো ফ্লেক্স জবস নামে একটা প্ল্যাটফর্ম আছে, এখানে সলিড গিগস, এটা মিল্লো সাইটেরই একটা সাবসিডিয়ারি। তারপর আপওয়ার্ক আছে, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার আছে। তো এগুলো আপনারা জানেন, আপনারা সার্চ করলেই পাবেন। অথবা আপনি আপনি ইনিশিয়ালি 2-3টা মার্কেট প্লেস ফোকাস করেন, ওই 2-3টা মার্কেট প্লেসে স্টার্ট করেন কাজ, তারপরে আস্তে 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 গ্রো করেন। তাছাড়া লাইক যদি আপনি লাইক এইটাই কিন্তু ফ্রিল্যান্সিং আসলে আমার কাছে এখন ফ্রিল্যান্সিংই এটা একটা আলটিমেট ক্যারিয়ার হইতে পারে না। আপনি একটা সময় ইউ উইল লুজ ইওর কি বলবো মোটিভেশন, ইন্সপিরেশন, আপনি এটা ফ্রিল্যান্সার টার্মটা আপনার ভালো লাগবে না। আলটিমেটলি আপনি ওই টার্ম থেকে ট্রানজিট করতে যাবেন যে আপনি হয়তো একটা এজেন্সি ওনার হইতে যাবেন, অথবা আপনি একটা কোনো এন্টারপ্রেনারশিপ জার্নিতে যাবেন। শুধুমাত্র সার্ভিস ক্লায়েন্ট সার্ভিসই দিবেন না, তার পাশাপাশি হয়তো বা প্রোডাক্ট ডেভেলপ করবেন। আপনি যেহেতু আমরা এখানে সবাই সিএসসি এর লোক, কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, সবাই চাইবো যে টেকনোলজি কোনো এন্ডিভার যদি নিয়ে আসা যায়, টেকনোলজি সলিউশন যদি কোনো সলিউশন যদি নিয়ে আসা যায়, তো সেক্ষেত্রে আমাদের ইয়াটা কেমন হবে, জার্নিটা কেমন হবে। সেক্ষেত্রে আমি একটা লেডার ফলো করি। এটা হচ্ছে নাথান বেরি, কনভার্ট কিট একটা ইমেল মার্কেটিং সফটওয়্যার, ওর ফাউন্ডার নাথান বেরি।
তো ও যেটা শেয়ার করে আমি ওর সাথে একমত পোষণ করি। সো এই লেয়ারটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে এটা মেক সেন্স করবে যে আমরা কিভাবে ট্রানজিশন গুলা করতে পারি, এক লেয়ার থেকে আরেক লেয়ারে যেতে পারি অথবা এক স্টেপ থেকে আরেক স্টেপে যেতে পারি। সো প্রথমে হচ্ছে আমরা ক্লায়েন্ট ওয়ার্ক করতেছি, ফার্স্ট লেয়ার টাইম ফর মানি, hourly job working for a company or অথবা freelance work করতেছি, hourly jobs or salary work for a company. So এই স্টেজে ইনিশিয়ালি আমরা পেনিট্রেট করতেছি, কিন্তু আলটিমেটলি তারপরে আমাদের সেকেন্ড লেয়ারে যাইতে হবে যে ইওর ওন সার্ভিস বিজনেস। আপনি আপনি লাইক আপনি আলটিমেটলি আস্তে আস্তে হয়তো আপনি দেখবেন যে একটা এজেন্সি ক্রিয়েট করলেন, আপনি পিআর, আপনার যারা পিআর আছে তার কাছ থেকে এক দুজনকে নিয়ে একটা এজেন্সি ক্রিয়েট করে আস্তে আস্তে আপনার একটা সার্ভিস মডেল ক্রিয়েট করলেন, এগুলো সেল করতেছেন। তো সেখান থেকে ওই সার্ভিস গুলাকে প্রোডাক্টাইজড করে ফেলবেন, লাইক গিগ ইকোনমি, যেমন প্রত্যেকটা সার্ভিস এক একটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা সার্ভিস থাউজেন্ডস অফ টাইম, টেন্থ অফ থাউজেন্ডস অফ টাইমও সেল হচ্ছে গিগ ইকোনমিতে। ফাইবারে যদি চিন্তা করি অথবা পিপল পার আওয়ারেও আছে আওয়ারলি। সো সেক্ষেত্রে আপনার সার্ভিস গুলোকে প্রোডাক্টাইজড করে ফেলতে পারেন এবং ওগুলাকে প্রমোট করতে পারেন অনলাইনে। And ultimate later হচ্ছে selling products, like creating a business or like creating a software as a service business, যেমন নাথান বেরি করেছে। নাথান বেরির স্টার্টিং ও প্রথমে হচ্ছে সেলফ এমপ্লয়েড ছিল, ক্লায়েন্ট ওয়ার্ক করতো, দেন আলটিমেটলি ও সার্ভিস বিজনেস শুরু করে, দেন প্রোডাক্টাইজ সার্ভিস করে, দেন এখন হচ্ছে কনভার্টকিট $100 million, $100 million প্লাস ডলার বিজনেস এখন সফটওয়্যার এজ এ সার্ভিস করতে পারেন। অথবা যে কোনো কিছু, আপনি যে কোনো একটা আপনি খুবই খুবই সিম্পল একটা জিনিস এখন ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে, লাইক ওয়ার্ডপ্রেস খুবই জনপ্রিয়, এটা স্টার্ট করাটাও খুবই ইজিয়ার ওয়ার্ডপ্রেসটা। তো সেখানে ওয়ার্ডপ্রেসে যে কোনো একটা প্লাগইন দিয়ে শুরু করতে পারেন, যে কোনো একটা যে কোনো একটা টুলস দিয়ে শুরু করতে, ছোট ছোট টুলস এন্ড টেকনোলজি আপনি নিয়ে আসতে পারেন, যেটা আপনি বারবার সেল করবেন, বারবার সেল হবে, আপনি মানি জেনারেট করবেন। তো আলটিমেটলি এটা একটা ট্রানজিশন পয়েন্ট হইতে পারে আর কি আমার পয়েন্ট অফ ভিউতে। দ্যাটস ইট, আই থিঙ্ক এটাই। আর বড় না করি, এখানে আপনারা অনেক কিছু হয়তো অনেকে জানেন, যারা বিগিনার তাদের হয়তো বা কিছু প্রশ্ন এখান থেকে ইয়ে হইতে পারে। দ্যাটস অল, শামিন ম্যাম। থ্যাংক ইউ ভাইয়া আপনার মূল্যবান নির্দেশনার জন্য।